যখনই আমাদের মন বিপদের ভয়ে শঙ্কিত হয়ে ওঠে, তখন সেই শঙ্কিত মনকে শান্ত করার একমাত্র উপায় হচ্ছে বিপত্তারিণীর আরাধনা। সেদিন আমাদের বাসায় আমাদের সাধ্য অনুযায়ী মা বিপত্তারিণীর পূজার এই সামান্য আয়োজনটুকু করেছিলাম। যেহেতু আমি এখনো শিখছি, তাই এই পূজায় অনেক ভুল ত্রুটিও থাকতে পারে। মা অবশ্যই আমাদেরকে ক্ষমা করবেন। সেই সঙ্গে সবাই মিলে একসাথে প্রসাদ খাওয়া আর ভাই বোনেরা মিলে একসঙ্গে আড্ডা দেওয়া সবকিছুই থাকবে আজকের এই ভিডিওতে। নমস্কার অ্যান্ড হ্যালো এভরিওয়ান, আমি সুকর্ণা আর আপনারা দেখছেন টেল উইথ সুকর্ণা। কিছুদিন ধরেই মনে মনে ভাবছিলাম যে বাসায় একটি বিপত্তারিণীর পুজোর আয়োজন করা উচিত। গতকাল যেহেতু শনিবার ছিল, আর শনিবার হচ্ছে বিপত্তারিণী মায়ের পুজো করে নির্দিষ্ট একটি দিন, তাই সেই দিনকেই বেছে নিলাম। এই পুজো করতে যা যা প্রয়োজন সবকিছুই আগের দিন রেডি করে রেখেছিলাম। তারপর সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে রেডি হয়ে চলে আসলাম পুজোর রুমে। এসে দেখি গোপাল আগে থেকে ঘুম থেকে উঠে বসে আছে, তাই গোপালকে এখন তৈরি করে নিব পুজোর জন্য। বাসা যেহেতু পুজো আছে, তাই গোপালের আগের জামাটা চেঞ্জ করে নতুন একটি জামা পরাবো। তো এখন গোপালকে হালকা গরম জল দিয়ে স্নান করিয়ে নিব। তারপর গোপালের শরীরটা ভালো করে মুছে দিয়ে যে জামাটা বের করেছিলাম পরানোর জন্য, সেই জামাটাই পরিয়ে দিব। আর গোপালের জন্য এই সুন্দর জামাটা বানিয়ে দিয়েছে আমাদের মামি। তারপর গোপালের জামা পরানোর পর গোপালের যে গয়নাগুলো আছে, যেমন হাতের চুড়ি, মাথার মুকুট, গলার মালা, কানের দুল, সবকিছু দিয়ে গোপালকে সুন্দর করে সাজিয়ে গোপালের আসনে বসিয়ে দিই। গোপালকে সাজানোর পর আমি বিপত্তারিণী পুজোর আয়োজন করব। পুজোর জন্য আগের দিন মার্কেট থেকে ফুল ফল সবকিছু কিনে আনা হয়েছে, আর সেগুলো আমি খুব ভালো করে ধুয়েও রেখেছি। বিপত্তারিণী পুজোর প্রধান উপকরণ হচ্ছে কলাপাতা আর পান, যেগুলো আমাদের এখানে খুব সহজে পাওয়া যায় না, তাই আমরা আর্টিফিশিয়াল কলাপাতা আর পান দিয়ে আপাতত কাজ চালিয়েছি। এই পুজোর একটি প্রধান নিয়ম হচ্ছে কলাপাতাটিকে কোনো পুকুরে বা নদীতে ভাসিয়ে দিতে হয়। আর আমাদের আশেপাশে কোনো পুকুর বা নদী না থাকার কারণে আমরা ঘরে আর্টিফিশিয়াল ভাবে একটি বলের মধ্যে জল নিয়ে পুকুর বানিয়েছিলাম, আর সেখানে কলাপাতাটাকে ভাসিয়েছিলাম। পুজোর জন্য আমার মা যে ফুলগুলো নিয়ে এসেছিল, সেগুলি আমি এখানে কেটে নিচ্ছিলাম ঠাকুরের আসন সাজানোর জন্য। সবার প্রথমে আমি গোপালের জন্য আসন সাজিয়ে নিয়েছিলাম, তারপর বিপত্তারিণী মায়ের জন্য আলাদা করে আরেকটি আসন সাজিয়েছিলাম। আর এখানে আমার মা আর কাকিরা ছিল, তারা আমাকে ইনস্ট্রাকশন দিচ্ছিল আর আমি তাদের কথা অনুযায়ী কাজগুলো করছিলাম। আর এগুলো হচ্ছে সে আর্টিফিশিয়াল কলাপাতা আর পান, যার উপরে আমি সিঁদুর দিয়ে মায়ের প্রতিকৃতি এঁকে নিচ্ছিলাম। এই পুজোর আরেকটি বিশেষ নিয়ম হচ্ছে ঘট বসানো। নির্দিষ্ট কিছু জিনিস দিয়ে ঘট সাজিয়ে মায়ের নামে ঘট স্থাপন করা হয়। আমি এখন অবশ্য সেই ঘট স্থাপনের কাজটি করছিলাম মা আর কাকিদের নির্দেশনায়। বিপত্তারিণীর কথা করিব বর্ণনা, যে কথা শুনিলে হয় বিপদ খণ্ড। হরিনামে মত্ত হয়ে সেনারদ ঋষি, অকস্মাৎ উপনীত কৈলাসেতে আসি। মহাসুখে তথা বসি রহে হর গৌরী, নারদ নোয়াল শির চরণে দোহাই। মহাদেব স্মিত হাস্যে কহিলেন কি, অসময়ে মুনিবর কৈলাসেতে দেখি। কটপুরে মহামুনি কহিলেন প্রভু, জ্ঞান আহরণ হতে আসি হেথা কপু। কোন ব্রত আচরিলে নারী থাকে সুখে, সংকট মাঝেতে তার থাকে বল বুকে। মানুষ কাম সিদ্ধ হয়ে থাকে নাহি দুঃখ, বিপদে তরিয়ে যাবে পাবে মহাসুখ। দিতে লাগবো, আগে তুমি জলে রাখো, জলে দিয়ে সোজা মতো রাখ, এমনে 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 হালকা ধরে রাখতে হইব। পরে একটু তেল দাও, বাকি যাইতে গো ওই যে আজ সকাল সকালটা প্রেগন্যান্ট আসি যে বেক করেছে
এখানে দাঁড়া যাবে, মাথা নোয়া, মাথা নোয়া। মাথা নোয়া, মাথা নোয়া, আদি মাথা নোয়া। আচ্ছা, দিলে দেন, জেনে শুনে। আমার দিতে আবার দে, আবার দে। এক একটা। মাথাটা মাথায় দিব। হয়েছে? পাঁচালি পড়ার মাধ্যমে আমাদের বিপত্তারিণীর পূজা সমাপ্ত। আর এখানে আমাদের দুপুরের আয়োজন চলছে। সেদিন দুপুরে লাঞ্চ মেনুতে ছিল ভুনা খিচুড়ি, একটি পাঁচমিশালি সবজির তরকারি আর ফুলকপির বড়া। সেদিন আমার কিছু কাজিনরা আসতে পারিনি, তাদেরকে আমি অনেক মিস করেছি সেদিন। যাই হোক, পরবর্তী কোনো একদিন হয়তো তাদের সাথে খুব ভালো একটা সময় কাটবে। তো আজকের মতো এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।